গণঅভ্যুত্থান হয়েছিল, সেখানে আমাদের দলের কত নেতা গেছে আপনারা জানেন তো নিশ্চয়ই, এবং প্রচুর লোক আহত হয়েছে। এখানে দল মত নির্বিশেষে এই গণঅভ্যুত্থানে সবাই অংশগ্রহণ ছিল, নাকি বলেন? এটা শুধু একত্র এক দলের নেতৃত্ব নয়, এটা অনেক লোকের সমন্বয়ে এটা গঠিত হয়েছে, নাকি বলেন? এবং আমাদের নেতা জনাব তারেক রহমান এই সমস্ত বুদ্ধি পরামর্শ সবকিছু দিয়েছেন, এটা কি সত্য কথা? তিনি অত্যন্ত দক্ষ সংগঠক, এতে কোনো সন্দেহ নাই। তাহলে 17-18 বছর, আমরাও তো ফিল্ডে প্রায় 19-20 বছরের মতো আছিলাম, এই 19-20 বছরে এই দলকে সংগঠিত করে রাখছেন, নাকি বলেন? এটা কি আপনারা শাহবাগের দোকান দেখছেন, লোক দেখছেন, আর কোথায় কার করলো সেটাও তো দেখছেন আপনারা। প্রিয় সাংবাদিক বৃন্দ, কেউ কিছু বলতে হবে না, আপনারা সবকিছু জানেন, অনুমান করেন কোথায় কোন লোক কি কাজ করে। তবে হ্যাঁ, আমি বলতে পারি অনেক সময় অনেকখানে চাঁদাবাদের কথা উঠছে। আমার মনে হয় এই যে এখানে পুরা পর্যন্ত আগে যারা লোক আছে এখানে সেখানে দেখা যায় তারা কিন্তু কোনো চাঁদাবাদীর সাথে কোনো রকম অংশগ্রহণ করে না। কে করছেন না করছেন আমাদের কাছে রেকর্ড আছে, আমরা একদিন এদেরকে খুঁজে বাহির করব। আমাদের নেতা তারেক রহমান এদেরকে খুঁজে বাহির করবো, এরা শাস্তির আওতায় আসবে, কোনো রকম সমস্যা নাই আশা করি। আর যে গত 18 থেকে 20 বছর আপনাদের সাথে আছি, আপনাদের কি কোনো ফেলে রাখছি গেছি আমি? আপনাদের এই মামলা আমরা দেখছি, এবার বারান্দায় ছিলাম, চিটাগাংয়ের মামলা ছিলাম, একদিনের জন্য অনুপস্থিত দেখছেন। অনেকে বলেন এই কথা গায়ে জোরে, অনেকে অনেক কথা বলেন, আমি দেখছি এই সমস্ত কথাগুলো মানুষ বিশ্বাস করে না। আউল ভোজ কত কথা কতগুলো বলে, এই সমস্ত কথাবার্তাগুলো আসলে মানুষ বিশ্বাস করে। এই দেশের মানুষ অত্যন্ত চতুর, এখন আগের মতো মানুষ নাই, মানুষ চিনে, দল চিনে। এটা কার দল? শহীদ জিয়ার দল, এটা বেগম খালেদা জিয়ার দল, এটা তারেক রহমানের দল, এর বাইরে কোনো কিছু নেই। আছে কার নেতৃত্বে আমরা চলি? আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে এখন নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তারেক রহমানের কথাবার্তা আপনারা শুনছেন? এই যে আপনাদের নতুন কালকে কে দিবে ধানের শীষে দেওয়ার একটা সুযোগ আসছে, নাকি বলে? 17-18 বছর কোনো রকম ভোট দিতে পারে নাই। 2008 সালে নির্বাচিত হয়েছি, আপনারা জানেন, আওয়ামী লীগের আমলে। তারপরে আমি চেষ্টা করছি, ছোটবেলা মনে হয় 800 দিকে রাস্তার কাজ করছি, বলে কি এটা আসলে বলার দরকার হয় না। শুভেচ্ছা এবং অভিনন্দন। পৌরসভার 9টি ওয়ার্ড থেকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। আজকে আমরা যে সমাবেশ মিছিল করেছি, আমরা যে র্যালি করেছি, এই র্যালি থেকে আমরা বার্তা দিতে চাই, স্বৈরাচারের কোন স্থান ফরিদগঞ্জের মাটিতে হবে না। আমাদের নেতারা মোহাম্মদ হারুন রশিদ তাদের ছাড়া নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের শীষে তাকে বিজয়ী ঘোষণা করে আগামী পার্লামেন্টে পাঠাবো, তাদের যে হাতকে শক্তিশালী করবো। অত্যন্ত শান্ত নম্র ভদ্র, তিনি কখনো কাদা চড়ে রাজনীতি বুঝেন না, করেন না, এবং আমাদেরকে সকল সময় বলে আমরা যেন শান্ত সৃষ্ট থাকে, দলকে ভালোবাসে, জাতীয়তাবাদী দলকে উজ্জীবিত করে তিনি সকল সময় আমাদেরকে এই পরামর্শ দেন। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আমাদের সঙ্গে সবাই কম দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আপনারা সকলকে সজাগ থাকতে হবে। তার পাশাপাশি আমাদের দলকে নিয়েও যদি দলের ভিতরে কেউ কোনো ষড়যন্ত্র করে থাকে, আপনারা লড়াই ধরনের কর্মী আসে, প্রত্যেকে দাঁত ভাঙ্গা জবাব দিবেন। এবং আগামী দিনে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আগামী ফেব্রুয়ারি দিকে হয়তোবা যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুত নিন ইনশাআল্লাহ। আপনারা বলেছে তারেক রহমান একটি বার্তা দিয়েছে যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের ভোট। এই কথা বলে আজকে বক্তব্য নিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা যুব দলের সাবেক সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র নেতা, যুব দল নেতা এবং প্রেসিডেন্ট হাসিনা 17 বছরের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যেভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছেন আমাদের প্রিয় নেতা Yeah,
সরকারের ফাঁসিতে পাশি চাই খুনিয়া সিনার পাশি চাই খুনিদের পাশি চাই পাশি চাই খুনিয়া সিনার পাশি চাই পাশি চাই খুনিয়া সিনার পাশি চাই